প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হচ্ছে যে নোয়াপাড়া থেকে সান্তাহার, নোয়াপাড়া থেকে লোড এবং সান্তাহারে গাড়ি খালি আনলোড, এবং সোনা মসজিদ থেকে লোড, যশোর এয়ারপোর্ট আনলোড, এ দুইটা মিলে একত্রিত ভিডিও। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, নোয়াপাড়াতে আমি যেতে পারিনি, না যাওয়ার কারণে লোডের ভিডিওটি আপনাদের দেখাতে পারছি না, এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত। এই যে আমাদের গাড়িটি খালি হচ্ছে, আমি প্রথম সিরিয়ালে আছি সান্তাহার। আজকে নিয়ে এসেছিলাম নোয়াপাড়া থেকে এমওপি সার। ভাড়াটি হচ্ছে 46 টাকা প্রতি বস্তা। এখানে আমরা গাড়ি খালি করছি, খালি করার পরে আমরা অন্যথায় যাব। এটি হচ্ছে আমাদের একটি বড় ভাইয়ের একটি গাড়ি। আমরা এখান থেকে গাড়ি খালি করার পরে আবার কোথায় যাব সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটিকে নতুন, যারা এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কেমন ভিডিও চান, সেগুলো আপনাদেরকে দেওয়ার বা ভিডিও করার চেষ্টা করব। এখন রোজা রমজান মাস, এই জন্য একটু ভিডিওর সমস্যা হচ্ছে, কোথায় কীভাবে যাচ্ছে সেগুলো হয়তো খুব শর্টে আপনাদেরকে দেখাতে হবে। যেগুলো গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউরিয়া গাড়ির, ইউরিয়া সার, এবং আমাদের এ পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিএডিসি। বিএডিসি মানে আপনার এমওপি, ডিএপি ও টিএসপি, এগুলো বলা হয় বিএডিসি। যে আমাদের কোম্পানির গাড়ি এটি। আমরা ওখান থেকে আনলোড করে এখন সোনা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বর্তমান আছি নওগাঁ টু রাজশাহী রোডে। আমরা এখান থেকে যাব সোনা মসজিদ। কিছু দূর যাওয়ার পরে সামনে আসবে আপনার জলছত্র, তারপরে সতীহাট, তারপরে আপনার বাদে মান্দা। আমরা মান্দা নিয়ামতপুর হয়ে আমরা রহনপুর যাব। রহনপুর থেকে কানসাট উঠবো, কানসাট থেকে পরে ডাইনে সোনা মসজিদ যাব। আর মেন রোড হচ্ছে নওগাঁ থেকে রাজশাহী, রাজশাহী হয়ে চাপাই হয়ে সোনা মসজিদ। ওই দিক থেকে গেলে অনেক রাস্তা দূর হয়ে যাবে, এজন্য আমরা বাইপাস রাস্তা, সিঙ্গেল রাস্তা ব্যবহার করব, যাতে আমাদের সময় কম লাগে, তেলও গাড়িতে কম খাই, এই জন্য আর কি। আবারও একটা কথা বলি, যেহেতু রোজা রমজানের মাস, এই জন্য আমরা গতকাল লোডের সময় সন্ধ্যার দিকে আমরা গাড়ি লোডে করতে পাঠাই দিয়েছিলাম। রোজার সময় আমরা ইফতারি নিয়ে ব্যস্ত ছিলাম এবং গাড়ি লোডে চলে গেছিল, এই কারণে লোডের ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা চলে এসেছি যশোরে, লোডের ভিডিওটা দেখাতে পারছি না বলে এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু রোজা রমজানের সময় এখন সবসময় দেখা যাচ্ছে ভিডিওর সমস্যা। আমরা যশোরে এখন আছি, যশোরের বিমানবন্দর অর্থাৎ যশোর এয়ারপোর্ট। আমার ডাইনে যেগুলো দেখতে পাচ্ছেন, ডাইনে হচ্ছে এয়ারপোর্ট। এই দেখুন প্লেন উঠছে এবং নামছে। যশোর এয়ারপোর্ট এরিয়া ঘেরোয়া করা, বেড়া দেওয়া। জায়গাটিতে এর আগে অনেকবার এসেছি, অনেক সুন্দর লাগছে এবং ভালো লাগছে। আমরা আনলোড পয়েন্টে পৌঁছে গেছি। এখন আমি স্কুলের উপরে আছি, স্কুলের উপর থেকে ভিডিও কর। আমাদের আগে এই গাড়িগুলো আগেই চলে এসছে, কারণ এই গাড়িগুলো কালকে সকালে লোড করে বিকালে দিকে বের হয়েছে। আর আমরা সান্তাহারে আনলোড করে পৌঁছাইছি সন্ধ্যার পরে, এবং গাড়ি আমরা ওখান থেকে ছেড়েছি সোনা মসজিদ থেকে রাত 11টার সময়। এই জন্য আমাদেরকে আসতে অনেক রাত হয়ে গেছে, সরি, অনেক রাত্রে ছাড়ছিলাম। এটা আমাদের কোম্পানির গাড়ি এবং আসতে সকাল হয়ে গেছে। আমরা এখানে আসছি ভাড়া 950 টাকা টন সোনা মসজিদ থেকে। আসলে কি, অনেকে আমাদের ভিডিওটি দেখেন এবং আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করেন এবং
সাবস্ক্রাইবও করেন না। এটাই সবচেয়ে বড় কষ্টের বিষয়, যে দেখছেন, শুনছেন এবং আপনাদেরকে ভালো হয়তো লাগছে। আমাদের সাথে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে জানতে পারবেন যে কোথায় কেমন মার্কেট যাচ্ছে, কোথায় কেমন ভাড়া যাচ্ছে, এগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন। এবং কোথায় কি করছে না করছে, কোথায় কি কাজে আছে না আছে, এগুলো আপনারা অনেকেই খুব সুন্দর সুষ্ঠুভাবে জানতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন ভিডিও চান আপনারা সেগুলো জানাবেন। তার ভিতরে যে গাড়িটি দেখছেন এই গাড়িটা বিক্রি হয়ে গেছে আজকে দেবে। আমরা যে এয়ারপোর্টে আছে এখানে প্রশিক্ষণ বিমান অল টাইম চলে, দেখতে পাচ্ছেন এখানে বিমানে প্রশিক্ষণ হচ্ছে। আমরা এয়ারপোর্টে আছি, এয়ারপোর্টের নিচেই আছি সাইডে। ওই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন এবার সব এয়ারপোর্ট এরিয়া। আমরা এয়ারপোর্টের সাথেই আছে একদম, কিন্তু জায়গাটা অনেক ভালো লাগে। আমি এর আগেবার অনেকবার এসেছি। আমাদের গাড়িগুলো খালি হবে, ওই যে সিরিয়ালে আছি আমরা। আসলে একটা জিনিস, আমার এই স্কেভিটারটা আজকে খুবই সুন্দর লাগলে, যে এক একটা গাড়ি এক একভাবে চলে। দেখুন এই যে মাঝখানে যে এতটুকু এত বড় একটা ডিপ, এই ডিপটাও সমান করে এক সাইড থেকে আর এক সাইডে উঠে যাচ্ছে। আসলে এগুলো মনোরম পরিবেশ এবং সৌন্দর্য উপভোগ করার মতো পরিবেশ, এবং সবার ভাগ্যে জোটে না যে এই সবগুলো কেমনে কি করে। তা যাই হোক, আমি দেখতে থাকেন যে কেমন করে স্কুভেটারটি উপরে ওঠে। আর আজকে লাস্টের পর্যায়ে আরেকটা কথা বলে রাখি, আমরা নোয়াপাড়া থেকে সান্তাহার গেছিলাম প্রতি বস্তা 46 টাকা, এবং সোনা মসজিদ থেকে আমরা এসেছি যশোর বিমানবন্দর 950 টাকা পাথর টন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সাথে সাথে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।